হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে বলতে পারো সাপোর্টিং একটি প্রশ্ন, যেটি অনেক স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে। ভক্তিবাদী সাধক দাদু দয়াল সম্পর্কে টিকা লেখো। 3 মার্কস বা 4 মার্কসের জন্য এই প্রশ্নটি অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের আগের যে ভিডিও সাজেশান অনেক প্রশ্নের উত্তর লিঙ্ক দেওয়া আছে, তোমরা করে রাখবে, তোমরা করতে পারো, দেখতে পারো। আর যদি এই প্রশ্নের উত্তর তোমরা এরকমভাবে তোমাদের পিডিএফ পেতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, সেখানে চাইলে তোমরা কিন্তু ওই গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু পিডিএফ তোমরা কিন্তু চাইলে আমি তোমাকে দিয়ে দেবো পিডিএফ। তো দেখো তোমাদের প্রথম দেখো দাদু দয়াল ছিলেন একজন ভক্তিবাদী সাধক এবং হিন্দু মুসলিম ঐক্যের একজন অন্যতম প্রচারক বলাতে পারে। যদিও তার জন্মস্থান রাজস্থান না আহমেদাবাদ তা নিয়ে বিতর্ক আছে, তাই বলা যায় তিনি গুজরাট ও রাজস্থান অঞ্চলে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার পিতা ছিলেন একজন ধর্মান্তরিত মুসলমান। আসবো আমরা পরের পয়েন্ট, মতাদর্শ। দাদু দয়ালের বাণী দাদু অনুভব বাণী নামক গ্রন্থে পাওয়া যায়। তিনি বলতেন, আমি হিন্দু চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে মানে ঈশ্বরকে। তিনি কবিরের মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি উপলব্ধি করতেন যেহেতু সকল মানুষের অন্তরেই ঈশ্বর বসবাস করে বা ঈশ্বর অধিষ্ঠান করে, তাই মানুষের মনে তাই মানুষে কোনো পার্থক্য নেই বা মানুষে কোনো ভেদাভেদ নেই। আসবো আমরা পরের পয়েন্ট। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি তোমরা এই প্রশ্নের পিডিএফ পেতে চাও, তোমরা এই প্রশ্নের উত্তরটা, তো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমার লিঙ্কে জয়েন হয়ে গিয়ে তোমরা চাইতে পারো আমাকে গ্রুপে তোমার গ্রুপে জয়েন হয়ে গিয়ে আমাকে তোমরা চাইলেই আমি তোমাদের এই প্রশ্নের উত্তরে পিডিএফ দিয়ে দেবো। এমনকি এর পরে যে ভিডিওগুলো বানাবো সমস্ত ভিডিওর তোমরা কিন্তু পিডিএফও পেয়ে যাবে। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জানাতে পারো, বিনামূল্যে তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদের পরের পয়েন্ট, মতপ্রচার। দাদু দয়াল তার শিষ্যদের বলেছিলেন সহজবোধ্য হিন্দি ভাষায় গ্রন্থ লিখতে। তিনি ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার উপায় হিসাবে ভক্তিবাদীদের মতোই সম্পূর্ণ সমর্পণের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বৈদিক রীতিনীতি, জাতিভেদ, বর্ণভেদ প্রথার বিরোধিতা করেছিলেন। এমনকি মন্দির দর্শন, তীর্থযাত্রা সহ সমস্ত কিছুকে বর্জন করেছিলেন। তবে অন্যান্য শিষ্যদের মধ্যে ছিলেন তার অন্যান্য শিষ্যদের মধ্যে ছিলেন সুন্দর দাস, রজ্জব দাস, তিল্য প্রমুখ। এরা দাদুর কবিতা ও বাণীর সংকলন করেছিলেন। এই দাদুর অনুগামীরা দাদুপন্থী নামে পরিচিত। আসবো লাস্ট পয়েন্ট, প্রভাব। দাদুর লক্ষ্য ছিল সর্বধর্ম সমন্বয়। বস্তুত দাদু দয়ালের অসাম্প্রদায়িক মনোভাব হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের ঐক্য স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে তুলেছিল। তার কবিতা ও বাণীগুলি ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তাছাড়া বৈষ্ণব ধর্মের প্রভাবও তার উপর বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। তো এই ছিল তোমাদের দাদু দয়াল সম্পর্কে টিকা। এটি কিন্তু অনেক স্কুলে পরীক্ষা আসতে পারে প্রশ্নটি, তোমরা কিন্তু পারলে ভালো করে দেখেছো। তার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।